তো আজকে হচ্ছে আমাদের 11th লেকচার। সো আমাদের 11th লেকচারের টপিক হচ্ছে ফোর ফান্ডামেন্টাল স্পেসেস অফ ম্যাট্রিক্স। সো একটা ম্যাট্রিক্সের ফোর ফান্ডামেন্টাল স্পেস, তার মধ্যে আমরা প্রথম চারটার মধ্যে প্রথম যে ফান্ডামেন্টাল স্পেসটার কথা জানবো সেটা হচ্ছে রো স্পেস। সো আমরা হচ্ছে একটা rather than ফর্মাল ডেফিনিশন আমরা একটা এক্সাম্পল দিয়ে মোটিভেট করি। সো লেটস টেক আ ম্যাট্রিক্স অ্যাজ অ্যান এক্সাম্পল। সো আমরা যদি ম্যাট্রিক্সটার রো গুলির দিকে তাকাই, অ্যাকচুয়ালি উই ক্যান কনসিডার দেম অ্যাজ ভেক্টরস, তাই তো? হ্যাঁ। সো আমরা রো গুলিকে একটা ভেক্টরের মতো ট্রিট করতে পারি। তাহলে এরা যদি ভেক্টর হয় তাহলে এদের স্প্যান একটা ভেক্টর স্পেস দিবে না? সো দা আমরা জানি যে ভেক্টরকে স্প্যান করলে আমরা একটা ভেক্টর স্পেস পাই। সো এই রো ভেক্টর গুলিকে যদি আমরা স্প্যান করি তাহলে আমরা একটা ভেক্টর স্পেস পাবো। সো দ্য ভেক্টর স্পেস স্প্যান্ড বাই 1 2 3, ফার্স্ট রো এর ভেক্টরটা 4 5 6, সেকেন্ড রো এর ভেক্টরটা অ্যান্ড 7 8 9। সো এই এই তিনটা রো ভেক্টরকে যদি আমি স্প্যান করি তাহলে যেই ভেক্টর স্পেসটা পাই তাকে আমরা বলি হচ্ছে রো স্পেস। ঠিক আছে, সো যদি ফর্মাল ডেফিনেশন চাও, দ্য ভেক্টর স্পেস স্প্যান বাই দ্য রোজ অফ আ ম্যাট্রিক্স। ঠিক আছে, সো দিস ইজ আ ফর্মাল ডেফিনেশন অফ রো স্পেস। ওকে। সো এখন কথা হচ্ছে যে একটা রো স্পেস যেটা আছে সেটা তো একটা ভেক্টর স্পেস, তাহলে এই ভেক্টর স্পেসের একটা ডাইমেনশন আছে। সো দ্য ডাইমেনশন অফ রো স্পেস ইজ কল্ড রো র্যাঙ্ক। অনেক সময় একে জাস্ট র্যাঙ্কও বলা হয়। ঠিক আছে, ওকে। সো বোঝা গেছে, দ্যাট ইজ মেইনলি যে আমরা একটা রো ম্যাট্রিক্সের রো গুলাকে হচ্ছে একটা ভেক্টরের মতো ট্রিট করতে পারি এবং ওই ভেক্টর গুলা দিয়ে যে ভেক্টর স্পেসটা পাচ্ছি সেটাকে হচ্ছে আমরা রো স্পেস বলি। এবার ওই ভেক্টর স্পেসের ডাইমেনশনকে আমরা বলি হচ্ছে রো র্যাঙ্ক। ওকে, সো লেটস ডু আ প্রবলেম। আমাদের ফার্স্ট প্রবলেম সেটা হচ্ছে যে ফাইন্ড দ্য রো স্পেস অফ দিস ম্যাট্রিক্স। সো কোন একটা ম্যাট্রিক্সের রো স্পেস বের করার জন্য আমরা কি করি? আমরা হচ্ছে আমাদের প্রসেস হচ্ছে রো স্পেস বের করার জন্য এটা হচ্ছে রো অপারেশন করব। অ্যান্ড রো অপারেশন থেকে বোঝা গেছে আমরা ইকুয়েশন সলভিং করার জন্য যেরকম রো অপারেশন করেছি সেরকম এখানেও। সো আমাদের হচ্ছে ম্যাট্রিক্সটাকে যদি আমরা লিখি, দ্যাট ইজ 1 2 3 4 7। সো রো অপারেশন করে আমরা কি বানাবো? আমরা হচ্ছে রো ইচেলন ফর্ম বানাবো। সো আই গেস আমরা এর সাথে বেশ ভালোভাবে পরিচিত। সো সবার বুঝতে সমস্যা হওয়ার কথা না। সো এই রো অপারেশন করে যদি ম্যাট্রিক্সটাকে রো ইচেলন ফর্ম বানাই তাহলে ফার্স্ট কাজ এটাকে জিরো বানানো এন্ড এটাকে জিরো বানানো। সো আমার রো অপারেশনটা হবে হচ্ছে আর টু প্রাইম ইকুয়াল টু R2 minus 4 times R1 and R3 prime equal to R3 minus 7 times R1 and আমার তাহলে আসে হচ্ছে 1 2 3, যেহেতু ফার্স্ট রোতে কিছু করি নাই আর সেকেন্ড রোতে আসবে হচ্ছে 0 0
এটাতে আসবে হচ্ছে -3, -6, -6, -12। নেক্সট অপারেশন হচ্ছে কি, এইটা দিয়ে এইটাকে জিরো বানানো, এটা লিখে এটাও করে দিই। সো আমার অপারেশনটা হবে হচ্ছে r3 prime equal to r3 minus 2 times r2, and so we get is 1 2 3, then 0 minus 3 minus 6 and 0 0 0। এখন আমরা যদি আমাদের পিভট গুলোকে মার্কিং করি, তাহলে this is our pivot, this is our pivot, and so আমার হচ্ছে নাম্বার অফ পিভট ইকুয়াল টু হচ্ছে 2, আর নাম্বার অফ পিভটই হচ্ছে আমার রো র্যাঙ্ক, অর সোজা কথায় হচ্ছে যে যদি বলতে চাও যে ডাইমেনশন অফ রো স্পেস। ওকে, সো নাম্বার অফ পিভট যেটা তো এটা ততটাই হচ্ছে আমার রো র্যাঙ্ক। আচ্ছা, আর অনেক সময় কোয়েশ্চেনে বলে যে ফাইন্ড দ্য বেসিস ফর দ্য রো স্পেস। এখন যেটা বলছিলাম যে আমার যেহেতু রো স্পেস একটা ভেক্টর স্পেস, ওর তো একটা বেসিস থাকতে হবে। তো ওর বেসিসটা কেমনে পাবো, সেটা হচ্ছে যেই যেই রো এর কোরেসপন্ডিং পিভট আছে সেই সেই রো এর ভেক্টর গুলাকে চুজ করব। ঠিক আছে, সো আচ্ছা, এখন এইখানে দেখো তো আমার নাম্বার অফ পিভট আছে কত, সেটা হচ্ছে 2। তাহলে আমি যদি এই রো ভেক্টর গুলাকে যদি স্প্যান করি, তাহলে আমি পাবো হচ্ছে কি একটা 2 ডিমেনশনাল ভেক্টর স্পেস। সো স্প্যান অফ 1 2 3 4 5 6 7 8 9 আমরা করে পাচ্ছি হচ্ছে একটা 2 ডিমেনশনাল ভেক্টর স্পেস। সো বেসিস, সো এই 2 ডিমেনশনাল ভেক্টর স্পেসের আমার একটা বেসিস কি হবে, বেসিসটা হবে যেই যেই রো এর সাথে পিভট আছে সেই সেই রো এর কোরেসপন্ডিং রো ভেক্টর গুলাকে যদি চুজ করব, সেটাই হবে হচ্ছে আমার বেসিস। সো এটা হচ্ছে আমার বেসিস। ওকে, সো কারো কোয়েশ্চেন থাকলে আমার কাছে রিচ আউট করবা। নেক্সট প্রবলেম হচ্ছে এটা যে ফাইন্ড দ্য রো স্পেস অফ দিস ম্যাট্রিক্স। ওকে, সো এগেইন রো স্পেস বের করার জন্য হচ্ছে আমরা করব হচ্ছে কি, আমরা হচ্ছে র অপারেশন গুলোটা করব জাস্ট লাইক এই প্রবলেম। সো আমরা ম্যাট্রিক্সটা, আমাদের ম্যাট্রিক্সটা লিখি, দ্যাট ইজ 1 1 2 3 7 10 -3 3 0 -5 9 4, অ্যান্ড আমাদের কাজ হচ্ছে এটা দিয়ে এটাকে জিরো করা অ্যান্ড এইটাকে জিরো করা। সো আমাদের রো অপারেশনটা হবে হচ্ছে r2 prime equal to r2 minus r1 and r3 prime equal to r3 minus 2 times r1, and এটা করলে আমাদের আসে হচ্ছে 1 3 -3 -5 0 0। ফার্স্ট ওয়ান চেঞ্জড আছে, সেকেন্ড রো আমি ডাইরেক্ট রেজাল্টগুলো লিখে দিচ্ছি। Oops, this is 4, this is 6, and this is basically 14। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কাজ হচ্ছে এটা দিয়ে এইটাকে জিরো করা। সো
r3 prime equal to r3 minus r2, and that implies হচ্ছে 1 3 minus 3 minus 5 0 4 6 14 0 0 0 0. সো আমাদের পিভট হচ্ছে এটা and এটা, and নাম্বার অফ পিভট হচ্ছে 2, আর এটাই হচ্ছে আমার রো র্যাঙ্ক। আচ্ছা, তার মানে হচ্ছে আমার নাম্বার অফ পিভট হচ্ছে 2, জাস্ট লাইক আগের প্রবলেমের মতো, যে আমার তাহলে এই যে রো ভেক্টর গুলা ছিল, হ্যাঁ, এই রো ভেক্টর গুলা আমার অ্যাকচুয়ালি একটা 2 ডিমেনশনাল ভেক্টর স্পেস স্প্যান করে, ঠিক আছে? কারণ আমি দেখতেছি যে আমার রো র্যাঙ্ক আসছে 2, তার মানে হচ্ছে এই যত বড়ই ভেক্টর হোক না কেন এরা, এই তিনটা বড় বড় ভেক্টর, রো ভেক্টর, সো দ্য স্প্যান অফ আমার ম্যাট্রিক্স গুলা, ভেক্টর গুলা যদি লিখি, সেটা হচ্ছে 1 3 minus 3 5, it's minus 5, then 1 7 3 9, and finally 2 10 0 and 4. সো এই যে আহ, আমার যে এই সেটটাকে যদি আমি স্প্যান করি, তাহলে gives us R2। R2 কেন? Because of this two। তাহলে বেসিস হবে, বেসিস হবে কারা? ঠিক যেমনটা আগের প্রবলেমের মতোই, যে যেই রো এর সাথে হচ্ছে আমার পিভট আছে, সেই রো এর ভেক্টর গুলাকে আমি বেসিস হিসেবে চুজ করব। সো আমার হচ্ছে বেসিস হবে হচ্ছে তাহলে ফার্স্ট রো আর হচ্ছে সেকেন্ড রো। ওকে, সো দিস ইজ রো স্পেস আর রো স্পেসের বেসিস। আচ্ছা, ঠিক একইভাবে আই এম গিভিং ইউ সাম হোমওয়ার্ক টু ট্রাই আউট অন ইউর ওন। যেমন এই ম্যাট্রিক্সের রো স্পেস বের করবা, এই ম্যাট্রিক্সের রো স্পেস বের করবা, আর হচ্ছে তাদের বেসিস গুলা বের করবা। হ্যাঁ, অলসো ফাইন্ড দেয়ার বেসিস। ওকে, মানে ইটস আ হেফটি এক্সারসাইজ, আই গেস ইউ গাইস ক্যান ডু ইট অন ইউর ওন। আচ্ছা, নেক্সট হচ্ছে এই রো গুলাকে, একটা ম্যাট্রিক্সের রো গুলাকে যেমন আমরা ভেক্টর হিসেবে ট্রিট করতে পারি, আমরা ম্যাট্রিক্সের কলাম গুলাকেও তো হচ্ছে যে ভেক্টরের মতো ট্রিট করতে পারি, রাইট? So columns of the matrices can also be considered as vectors, ঠিক আছে? তাহলে এই যে ম্যাট্রিক্সের কলাম ভেক্টর গুলো আছে, এদেরকেও যদি আমি স্প্যান করি, তাহলে যে ভেক্টর স্পেসটা পাই, সেই ভেক্টর স্পেসকে আমরা বলতেছি হচ্ছে কলাম স্পেস, ঠিক আছে? সরি, দ্য ভেক্টর স্পেস স্প্যান বাই, আমার কলাম ভেক্টর গুলো লেখা উচিত ছিল, না লিখেই লিখে ফেলেছি, 2 5 8 and then 3 6 9। সো তুমি যদি হচ্ছে ফর্মাল ডেফিনিশন চাও, ফর্মাল ডেফিনিশন হচ্ছে দ্য ভেক্টর স্পেস স্প্যান্ড বাই দ্য কলাম ভেক্টরস
of a matrix. অ্যাকচুয়ালি বাই, এভাবে না বলে আই গেস এটা বলা আরো মেক সেন্স মেক করে, বাই treating the columns of a matrix, oopsie, as vectors. আই থিঙ্ক আগেরটাই বেটার ছিল, আগেরটাই সাউন্ড বেটার, এটা একটু টু মাচ ইনফরমেশন। বাই দ্য column vectors of a matrix. ওকে, সো ঠিক রো র্যাঙ্কের মতো ঠিক কিভাবে কলাম র্যাঙ্ক বলে একটা জিনিস আছে। সো দ্য ডাইমেনশন অফ দি কলাম স্পেস, সো কলাম স্পেসের ডাইমেনশনকে আমরা বলতেছি হচ্ছে কলাম কলাম র্যাঙ্ক। ওকে, সো নাও ফাইন্ড দ্য কলাম স্পেস অফ দিস মেট্রিক্স। সো এই ম্যাট্রিক্সের কলাম স্পেস বের করার জন্য আমরা এগেইন বের করব হচ্ছে রো অপারেশন, অ্যান্ড রো অপারেশন করে আমরা একে বানাবো হচ্ছে রো ইচেলন ফর্ম। ঠিক আছে, তাহলে ঠিক আগের রো স্পেসের মতোই। সো আমাদের ঠিক আগের মতোই অপারেশন, এইটাকে জিরো অ্যান্ড এটাকে জিরো করা, তাহলে হচ্ছে R1 R2 প্রাইম ইকুয়াল টু R2 মাইনাস 4 times R1 and R3 prime equal to R2 minus 7 times R1, and then this thing becomes is 1 2 3 0 0 minus 3 minus 6 minus 6 minus 12, and next step হচ্ছে কি এটা দিয়ে এইটাকে জিরো করা। সো আমাদের অপারেশন হচ্ছে R3 prime equal to R3 minus 2 times R2, and this thing is okay. So -3 -6 0 and 0, and আমরা হচ্ছে পিভট পাইলাম। সো নাম্বার অফ পিভট হচ্ছে 2, যেটা হচ্ছে আমার কলাম র্যাঙ্ক। আচ্ছা, সো তার মানে হচ্ছে যে এই টুটা কিন্তু আরেকটা জিনিস সিগনিফাই করতেছে, সেটা হচ্ছে আমি যদি এই ম্যাট্রিক্সের কলামগুলোকে ভেক্টর হিসেবে ট্রিট করতাম, এবার এই ভেক্টরগুলো যেই ভেক্টর স্পেস স্প্যান করতো সেটার ডাইমেনশন হয়তো 2। সো দ্য স্প্যান অফ কলাম ভেক্টর গুলো হচ্ছে 1 4 7 2 5 8 3 6 9। এই ভেক্টর গুলোকে স্প্যান করলে যে ভেক্টর স্পেসটা পাবো সেটা হচ্ছে R2, ঠিক যেমনটা আগের মতোই এই R2 বিকজ অফ দিস টু। আচ্ছা, সো নাও আমাদের আইডিয়াটা হচ্ছে যে আবার এখানে বলে যে ফাইন্ড দ্য বেসিস অফ কলাম স্পেস। সো বেসিস খুঁজে বের করার জন্য ঠিক আগের মতোই যেই যেই
কলামে বেসিস আছে সেই কলামের ভেক্টর গুলাকে হচ্ছে বেসিস হিসেবে চুজ করব। সো দেয়ারফর বেসিস সেট হবে কারা কারা, হবে হচ্ছে ফার্স্ট সেটটা আর সেকেন্ডটা। সো কি ডিস্টিংশন এখানে যদি খেয়াল করো, এখানে কিন্তু হচ্ছে কলাম গুলাকে চুজ করা হয়েছে, রো স্পেসে কিন্তু হচ্ছে ফার্স্ট রো আর সেকেন্ড রো কে চুজ করা হয়েছে। ঠিক আছে, বেসিস হিসেবে। আচ্ছা, পরের এক্সাম্পলটা আরো ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে ফাইন্ড দ্য কলাম স্পেস অফ দিস থিং, এন্ড কলাম স্পেস বের করার জন্য এগেন আমরা রো অপারেশন করব। সো আমরা যদি আমাদের ম্যাট্রিক্সটাকে লিখি, সো আমার রো অপারেশন হচ্ছে r2 প্রাইম ইকুয়াল টু r2 মাইনাস r1, r3 প্রাইম ইকুয়াল টু r3 minus 2 times r1, and then 1 0 0. This is 3 minus 3 minus 5, আর বাদ বাকিটা হিসাব করলে পাওয়া যায় 4 4। আমি ডিরেক্টলি অ্যান্সার লিখে দিচ্ছি, আমার অলরেডি হিসাব করাই আছে। নেক্সট হচ্ছে এটা দিয়ে এটাকে 0 বানানো। r2, and so 0 0 0। সো আমার পিভট হচ্ছে এটা and এটা। Let's just mark my pivot, and ঠিক আগের মতোই নাম্বার অফ পিভট হচ্ছে 2। এই যেটাই হচ্ছে আমার কলাম র্যাঙ্ক। এখন আগের মতোই অনেক সময় বলে যে ফাইন্ড দ্য বেসিস ফর দ্য কলাম স্পেস। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে কলামগুলা ছিল, এই এতগুলা কলাম ভেক্টর ছিল, এতগুলা কলাম ভেক্টরকে আমি যদি স্প্যান করি তাহলে আমি একটা 2 dimensional ভেক্টর স্পেস পাচ্ছি। দেয়ারফর span of 1 1 2 3 7 10 minus 3 3 0, and then minus 5 9 4, and আমি এতগুলা ভেক্টরকে স্প্যান করে জাস্ট একটা 2 dimensional ভেক্টর স্পেস পাচ্ছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমার এই 2 dimensional ভেক্টর স্পেসের একটা বেসিস বের করতে হবে। বেসিসটা হচ্ছে কোন কোন কলাম হবে, যেটা হচ্ছে যেই যেই কলামে পিভট আছে। সো দিস অ্যান্ড দিস। সো বেসিস হবে হচ্ছে ফার্স্ট কলাম অ্যান্ড সেকেন্ড কলাম। ওকে, সো আই গেস দিস প্রসিজিওর ইজ ক্লিয়ার। সো আমরা হচ্ছে দুই ধরনের স্পেস, চার ধরনের মধ্যে দুই ধরনের স্পেস শিখলাম। একটা হচ্ছে রো স্পেস, একটা হচ্ছে কলাম স্পেস, এবং এদের বেসিস বের করাও শিখলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা এক্সাম্পল তোমাকে ট্রাই করতে দিলাম যে ফাইন্ড আউট দ্য কলাম স্পেস অফ দিস থিং। ওকে, নেক্সট হচ্ছে আমাদের যে আইডিয়াটা জানতে হবে সেটা হচ্ছে নাল স্পেস। সো এই নাল স্পেসের আইডিয়াটা জানার জন্য আমরা একটু যদি অন্যভাবে আইডিয়াটাকে দেখি, অবজার্ভ করি, সেটা হচ্ছে আমরা একটা এক্সাম্পলের থ্রুতে মোটিভেশন করবো রাদার দেন ফর্মাল ডেফিনিশন। সেটা হচ্ছে আমাদের কাছে যদি একটা মেট্রিক্স থাকে, সে এ মেট্রিক্স, আমি যদি এটাকে 0 0 কলাম ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাবো?
আমি পাবো হচ্ছে 0 and 0। এখন নট অনলি 0 0, আমি যদি সাপোজ এই সেম ম্যাট্রিক্সকে যদি এইটা দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি পাবো হচ্ছে, ফার্স্টেরটা যদি নাও তাহলে আসে হচ্ছে 3 - 3, পরটা আসবে 9 - 9, অ্যান্ড সো বেসিকলি এটা আসতেছে 0 and 0। সাপোজ ওইটা দিয়েও না করে আমি যদি হচ্ছে এবার এটা দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলেও আমি পাবো হচ্ছে 0 and 0। ঠিক আছে। এখন এইখানে একটা জিনিস খেয়াল অবজার্ভ করে যদি দেখো, আমি কিন্তু হচ্ছে 0 0 ছাড়াও 0 0 দিয়ে মাল্টিপ্লাই করার পরেও পেয়েছি 0 0, আবার এটা দিয়ে মাল্টিপ্লাই করার পরে পেয়েছি 0 0, আবার এটা দিয়ে মাল্টিপ্লাই করার পরে পেয়েছি 0 0। সো সো নাল স্পেস হচ্ছে, নাল স্পেস অফ আ ম্যাট্রিক্স, মানে কোনো একটা ম্যাট্রিক্স যেমন এই ম্যাট্রিক্সের নাল স্পেস হচ্ছে all such vectors u such that, তুমি যদি ওই এ ম্যাট্রিক্সের সাথে ইউ কে মাল্টিপ্লাই করে যদি জিরো ভেক্টর পাও, তাহলে ওই সব ভেক্টরের যেই ভেক্টর স্পেস ফর্ম করে তাকে আমরা নাল স্পেস বলি। এখানে একটা কথা বলা লেখা লাগতো, ইজ আ ভেক্টর স্পেস অফ অল সাচ ভেক্টরস ইউ, এই কথাটা বলা লাগতো। আমি ডেফিনেশনটা আরেকবার লিখি, গেস তাহলে আর কনফিউশন ক্লিয়ার হবে না। নাল স্পেস অফ আ ম্যাট্রিক্স ইজ আ ভেক্টর স্পেস অফ all such vectors u such that এ এর সাথে, ওই ম্যাট্রিক্সের সাথে আমি যদি ইউ কে মাল্টিপ্লাই করি তাহলে আমি জিরো ভেক্টর পাচ্ছি। ঠিক আছে। সো নাল স্পেস হচ্ছে একটা ভেক্টর স্পেস, অ্যান্ড হচ্ছে যে কি, যে ভেক্টর স্পেসটার ভেক্টররা হচ্ছে, ভেক্টর গুলাকে আমি যদি হচ্ছে ওই এ ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি জিরো ভেক্টরটা পাবো। ঠিক আছে। আর ডাই আর হচ্ছে তাহলে, আর নাল স্পেসের ডাইমেনশনটাকে বলা হয়, এটাকে বলা হয় নালিটি। ওকে, সো ফাইন্ড দ্য নাল স্পেস, ফাইন মানে এই ম্যাট্রিক্সের নাল স্পেস বের করতে বলা হয়েছে, আর হচ্ছে যে নালিটি বের করতে বলা হয়েছে, মানে নাল স্পেস বলতে হচ্ছে নালিটি বের করতে বলা হয়েছে, এন্ড হয়তোবা নেক্সট হচ্ছে যে এর একটা দেন হচ্ছে ফাইন্ড দ্য নাল স্পেস, মানে হচ্ছে যে বেসিস, নালিটি বের করতে বলা হয়েছে আর হচ্ছে বেসিস। সো এই ম্যাট্রিক্সের নালিটি, সো আমি হচ্ছে ভি অ্যাজিউম এক্স ওয়াই জেড এলিমেন্ট অফ নাল স্পেস অফ এ। সো এখানে আমি এক নাল স্পেস, এর নাল স্পেসের একটা এলিমেন্ট অ্যাজিউম করলাম এক্স ওয়াই জেড। এখন নাল স্পেসের সংজ্ঞা অনুসারে আমি যদি এই এ ম্যাট্রিক্সকে যদি আমি এক্স ওয়াই জেড এর সাথে মাল্টিপ্লাই করি, তাহলে আমি পাবো হচ্ছে 0 0 0 ম্যাট্রিক্স। আচ্ছা, কোয়েশ্চেন আসতে পারে যে আমি এক্স ওয়াই জেড তিনটা এলিমেন্ট দিয়ে হচ্ছে কলাম ম্যাট্রিক্স কেন নিলাম, এক্স ওয়াই কেন নিলাম না? এটা রিজনিং হচ্ছে এই রো থেকে, ঠিক আছে, এর নাম্বার অফ রো এর সাথে মিলায় এখানে এলিমেন্ট সংখ্যা।
চুজ করা হয়েছে আর কি। সো এখানে যেহেতু তিনটা, তাই এখানে কলামে হচ্ছে তিনটা। সো আর যেটা এখানে বললাম যে আমি নাল স্পেসের একটা এলিমেন্ট অ্যাজিউম করছি। সো এই এ ম্যাট্রিক্সকে যদি এই নাল স্পেসের এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই করি, তাহলে আমার হচ্ছে 0 0 0 আউটপুট আসতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে এইখানে তিনটা জিরো কেন লিখলাম? বিকজ হচ্ছে এই এ ম্যাট্রিক্সের রো সংখ্যা হচ্ছে তিনটা, দ্যাটস ওয়াই এখানে তিনটা জিরো লিখেছি। নাও এখন যদি আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করি পুরো ইয়াটাকে, তাহলে আসবে হচ্ছে x+2y+3 z, 4x+5y+6 z, 7x+8y+9 z equal to 0 0 0. So this thing is actually একটা system of homogeneous equation. So homogeneous system of linear equation হলে এর একটা augmented matrix আছে। So এর augmented matrixটা দেখতে কেমন? Augmented matrixটা I guess everybody knows এতদিনে augmented matrix কি জিনিস। So এর augmented matrixটা হচ্ছে আবার 1 2 3 4 5 6 7 8 9 0 0 0। And এই অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে যদি আমরা সলভ করি, আমরা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে সলভ করব হচ্ছে আপ টু রিডিউসড রো ইচেলন ফর্ম। সো অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে আপ টু রিডিউসড রো ইচেলন ফর্ম বানাই যদি, আমার ফার্স্ট রো অপারেশনটা আই গেস খুবই সবাই অলরেডি এতক্ষণে জানে। এটা হচ্ছে r2 প্রাইম ইকুয়াল টু r2 - 4 times r1, r3 প্রাইম ইকুয়াল টু r3 - 7 times r1, and this is 0 and 0, 1 2 3, this is 0 0 0, আর হচ্ছে এখানে হচ্ছে 3 - 6 - 6 - 12। আর আবার নেক্সট রো অপারেশন হচ্ছে এটা দিয়ে এটাকে জিরো করা। সো r3 প্রাইম ইকুয়াল টু r3 - 2 times r2, 1 2 3 0 0 -6 - 3 - 6, and now আমার হচ্ছে পিভট আছে। সো নাম্বার অফ পিভট হচ্ছে 2, যেটা থেকে আমরা হচ্ছে রো র্যাঙ্ক বের করেছিলাম। আর হচ্ছে নাম্বার অফ, আমার এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের নাম্বার অফ আননোন ছিল হচ্ছে তিনটা। সো আমার একটা হচ্ছে ফ্রি প্যারামিটার লাগবে। ও আচ্ছা, আহ এটা এটুক করার আগে আমার একটা ছোট একটা কাজ করা লাগতো, আমি এটা না করে ফেলেছি। এটা হচ্ছে আমার এটাকে হচ্ছে রিডিউস রুইচেলন ফর্ম বানানো লাগতো। সো আমার নেক্সট কাজ হইতো হবে হচ্ছে এটা দিয়ে এটাকে জিরো বানাইতে হবে। সো এটা দিয়ে যদি এটাকে জিরো বানাই,
তাহলে আসে হচ্ছে ওটাকে জিরো বানানোর জন্য আমার লাগবে হচ্ছে r1 prime = 3 টাইমস r1 + 2 টাইমস r2, so 309, 0 -3 - 6, 0 0 0। এখন হচ্ছে আমার কাজ হচ্ছে রো 1 কে ভাগ করতে হবে হচ্ছে 3 দিয়ে, রো 2 কে ভাগ করতে হবে হচ্ছে আহ, আর রো 2 কে ভাগ করতে হবে হচ্ছে 3 দিয়ে, -3 দিয়ে। 0 1, আহা বারবার ভুল করতেছি হিসাব নিকাশে। এটা আসবে হচ্ছে -3, এটা রিজনিং হচ্ছে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে 9 আসে, দেন এটার সাথে এটা যোগ, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই, হ্যাঁ -12 থেকে 3, হিসাব নিকাশে ভুল আসছে। আচ্ছা, যাই হোক, স্মল কারেকশন হিসাব নিকাশের জটিলতা। And so now এখন হচ্ছে I can actually mention this and this is my pivot। আর হচ্ছে আননোন হচ্ছে আমার 3টা। সো একটা হচ্ছে ফ্রি প্যারামিটার লাগবে, আর সেই ফ্রি প্যারামিটার হচ্ছে এইটা, এই লাইনে যেটা আছে। সো আচ্ছা, এই একটা ফ্রি প্যারামিটারটাই হচ্ছে আমার নালিটি অফ দ্য ম্যাট্রিক্স এ। ঠিক আছে, সো এই ম্যাট্রিক্সের নালিটি হচ্ছে নাম্বার অফ ফ্রি প্যারামিটারটা। আচ্ছা, নেক্সট হচ্ছে যে অনেক সময় কোয়েশ্চেনে বলা থাকে যে ফাইন্ড দ্য বেসিস অফ নাল স্পেস। সো নাল স্পেসের বেসিস যদি বের করতে বলা হয় তাহলে কি করতে হবে, সেটা হচ্ছে এই যে আমার যে একটা ফ্রি প্যারামিটার আছে, সেই ফ্রি প্যারামিটারটা হচ্ছে কোনটা, যে z = t, ফ্রি ভ্যারিয়েবল। সো আমি জেড কে হচ্ছে ফ্রি ভ্যারিয়েবল ধরতেছি। সো ফার্স্ট এইটা থেকে আমি বলতে পারি এটা হচ্ছে y + 2z = 0, that implies y = -2t, because z = t। আর হচ্ছে সে- এটা থেকে আমি বলতে পারি হচ্ছে x - z = 0, that implies x = t। আচ্ছা, এখন হচ্ছে আমার নাল স্পেসের ভেক্টরটা দেখতে কেমন ছিল। আমার নাল স্পেসের ভেক্টরটা দেখতে ছিল হচ্ছে এক্স ওয়াই জেড এরকম দেখতে। আমরা জানি হচ্ছে z = t, y হচ্ছে কত, -2t, আর x = t। এখন আমি যদি একটা t কমন নেই, যে 1 - 2 and t, and so এটাই হচ্ছে আমার নাল স্পেসের বেসিস। ওকে, সো
নেক্সট প্রবলেম হচ্ছে যে ফাইন্ড দ্য নাল স্পেস অফ দিস থিং, মানে হচ্ছে যে এই এই ম্যাট্রিক্সের হচ্ছে নালিটি বের করতে হবে, আর হচ্ছে যে নাল স্পেসের হচ্ছে বেসিস বের করতে হবে। সো এই আচ্ছা, সো এই ম্যাট্রিক্সের আমরা হচ্ছে আগের মতোই এই ম্যাট্রিক্সের একটা না, সো we assume এই ম্যাট্রিক্সের জন্য x1 x2 x3 x4, সো এই ম্যাট্রিক্সের নাল স্পেসের একটা এলিমেন্ট আমরা অ্যাজিউম করলাম। সো দেয়ারফোর আমার ওই ম্যাট্রিক্সটা and then হচ্ছে 5 9 4, এই ম্যাট্রিক্সটা যদি হচ্ছে আমার এর উপর অ্যাক্ট করে, নাল স্পেসের একটা এলিমেন্টের উপর অ্যাক্ট করে, যেহেতু ওই ম্যাট্রিক্সটার নাল স্পেস ওইটা, সো দিস থিং শুড গিভ মি হচ্ছে 0 0 0। এখানে পয়েন্ট টু বি নোটেড হচ্ছে এই এই ম্যাট্রিক্স, এই কলাম ম্যাট্রিক্সটার এলিমেন্টটার সংখ্যা 4টা। এটার রিজনিং হচ্ছে এইখানে এই এই ম্যাট্রিক্সের রো কলাম সংখ্যা হচ্ছে 4টা। আচ্ছা, নেক্সট হচ্ছে এই এই সাইডের কলাম ম্যাট্রিক্সের এলিমেন্ট সংখ্যা 3টা। এটার রিজনিং হচ্ছে এই ম্যাট্রিক্সের রো সংখ্যা হচ্ছে 3টা। আচ্ছা, নাও হচ্ছে আমি যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করি তাহলে আমি পাবো হচ্ছে x1 plus 3 x2 minus 3 x3 minus 5 x4 x1 plus 7 x2 plus 3 x3 plus 9 x4 2 x1 plus 10 x2 plus 0 plus, actually we don't have to write this thing, plus 4 x4, and this is equal to 0 0 0, and this is actually একটা সিস্টেম অফ, একটা হচ্ছে যে হোমোজেনাস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সো আমার হোমোজেনাস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা হচ্ছে uh, 10 x2, and so যে তার মানে ওর একটা অগমেন্টেড ম্যাট্রিক্স আছে, and just like before অগমেন্টেড ম্যাট্রিক্সটা যদি আমি লিখি, and just like before এবার আমার রো অপারেশন করতে হবে, and এটা দিয়ে এটাকে 0 এটাকে 0, সো আমার হচ্ছে রিডিউস রো ইচেলন ফর্ম বানাইতে হবে। অ্যান্ড সো আমি যদি রিডিউস রো ইচেলন ফর্ম বানাইতে চাই তাহলে আমার আসে হচ্ছে 1 3, অ্যান্ড নাও হচ্ছে
এটা দিয়ে এইটাকে জিরো বানাইতে হবে আর এইটাকে জিরো বানাইতে হবে। সো আমার রো অপারেশনটা হবে হচ্ছে r1 প্রাইম ইকুয়াল টু হচ্ছে 4 টাইমস r1 মাইনাস 3 টাইমস r2, আর হচ্ছে r3 প্রাইম ইকুয়াল টু r3 মাইনাস r2। আচ্ছা, এখানে জাস্ট একটা কলাম, 0 0 0, অ্যান্ড নাও হচ্ছে 0 0 6 14 0 0 0। সো রো 1 কে মাল্টিপ্লাই করতেছি হচ্ছে 4 দিয়ে, 4, and then এটা হচ্ছে 0 আসবে। আর নেক্সট হচ্ছে এটা হচ্ছে 4 দিয়ে মাল্টিপ্লাই, আর হচ্ছে এটা 3 দিয়ে মাল্টিপ্লাই, সো 12, আর -30। ফাইনালি এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই, এটাকে হচ্ছে 3 দিয়ে মাল্টিপ্লাই, সো 42, 20, সো -52। সো এখন কাজ হচ্ছে যে আমার রো 1 কে হচ্ছে 4 দিয়ে অ্যান্ড রো 2 কে হচ্ছে 4 দিয়ে। 1 0 15/2, 52/2, then this is 0 0 1 0, এটা আসে হচ্ছে 3/2, 7/2। আমি যদি পিভট গুলাকে মার্ক করি, সো আমার নাম্বার অফ পিভট হচ্ছে 2, আর নাম্বার অফ আননোন হচ্ছে 4। সো আমার হচ্ছে ফ্রি প্যারামিটার লাগবে হচ্ছে 2টা। সো আমার 2টা ফ্রি প্যারামিটার লাগবে। এখন আম, আমাদের ফ্রি প্যারামিটার কাদেরকে চুজ করবো এটা আমরা অলরেডি জানি, এটা and এটাকে। সো আর নাম্বার অফ ফ্রি প্যারামিটারটাই হচ্ছে আমার নালিটি। এখন হচ্ছে যে বেসিস ফর, সো নাল স্পেসের বেসিস যদি বের করতে হয় তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে ফার্স্টে এই ফার্স্ট লাইন থেকে আমরা বলতে পারি হচ্ছে যে x2 প্লাস 3/2 x3 প্লাস 7/2 x4 ইকুয়াল টু 0, অ্যান্ড এখান থেকে আমি যেহেতু ফ্রি প্যারামিটার ধরতেছি x3 ইকুয়াল টু t1 অ্যান্ড x4 ইকুয়াল টু t2, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে x2 ইকুয়াল টু -3/2 t1 -7/2 t2। আর হচ্ছে যে সেকেন্ড লাইন থেকে ফার্স্ট লাইন থেকে আমি বলতে পারি, দ্যাট ইজ এই লাইন থেকে আমি বলতে পারি হচ্ছে x1 -15/x3 -7/2 x4 ইকুয়াল টু 0, অ্যান্ড এখান থেকে আমি বলতে পারি হচ্ছে x1 ইকুয়াল টু 15/2 t1 7/2 t2। তাহলে আমার নাল স্পেসের ভেক্টরটা দেখতে ছিল হচ্ছে x1 x2
x3, x4, and that it looks something like x1 এর ভ্যালু হচ্ছে 15/2 t1 প্লাস 7/2 t2, সেকেন্ডটাতে হচ্ছে -3/2 t1 মাইনাস 7/2 t2, থার্ডটাতে হচ্ছে t1 t2। এখন উপসি, এখন আমি জাস্ট হচ্ছে কি করব, টি1 আর টি টু গুলাকে আলাদা করব। সেটা হচ্ছে কেমনে করব, সেটা হচ্ছে ফার্স্ট টার্মে টি1টা আছে, সো সেইখানে টি1টাকে লিখবো। সেকেন্ড টার্মে যে টি1 জাতীয় টার্ম আছে সেটাকে লিখবো। থার্ড টার্মে টি1 আছে সেটাকে লিখবো, ফোর্থ টার্মে টি1 নাই তাই জিরো লিখলাম। প্লাস ফার্স্ট টার্মে টি2 যে টার্মটা আছে সেটাকে লিখবো। সেকেন্ড টার্মে যে টি2 টার্মটা আছে, আচ্ছা এখানে be 21/2, and then small correction, just value গুলা ভুল আসছে, apparently none, not a big deal. ওকে, যেটা বলতেছিলাম, সো -7/2 টি টু, থার্ড থার্ড ইয়াতে কোনো টি টু নাই, ফোর্থে টি টু। এবার হচ্ছে টি1 আর টি টু কে কমন নিতে পারি দুই টার্ম থেকে। সো আমার হচ্ছে বেসিস হচ্ছে 21/2 -7/2, 0 and 1. So this is my basis of my null space. আচ্ছা, সো আমরা নাল স্পেস বের করেছিলাম হচ্ছে একটা ম্যাট্রিক্সের সাথে কোনো একটা কলাম ভেক্টরকে মাল্টিপ্লাই করে, কিন্তু আমরা যদি হচ্ছে একটা ম্যাট্রিক্সকে যদি একটা রো ভেক্টর দিয়ে লেফট সাইড থেকে মাল্টিপ্লাই করি, সে এই রো ভেক্টরটা দিয়ে, সো এই রো ম্যাট্রিক্স দিয়ে যদি লেফট সাইড দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি পাই হচ্ছে -3 + 3 -9 + 9, সো আলটিমেটলি পাই 0 and 0। ঠিক একইভাবে আমি যদি এবার এটা দিয়ে লেফট সাইড থেকে মাল্টিপ্লাই করি এই ম্যাট্রিক্সটাকে, তাহলে আমি পাবো হচ্ছে 0 and 0। সো লেফট নাল স্পেস হচ্ছে, লেফট নাল স্পেস অফ আ ম্যাট্রিক্স হচ্ছে যে এটাও একটা ভেক্টর স্পেস অফ অল সাচ ভেক্টরস সাচ দ্যাট, যাদেরকে আমি যদি হচ্ছে ম্যাট্রিক্সের লেফট সাইড থেকে মাল্টিপ্লাই করি, তাহলে আমি জিরো ভেক্টরটা পাবো। ঠিক আছে, তাহলে আমরা এই ধরনের ইয়াকে বলবো হচ্ছে সো এই ধরনের ম্যাট্রিক্সের, সো এই ধরনের ভেক্টরকে আমরা বলবো হচ্ছে লেফট নালস, এই ধরনের ম্যাট্রিক্স, সরি কি বলতেছি, সো এই ধরনের ভেক্টর নিয়ে যেই ভেক্টর স্পেসটা গঠিত হয়, সেই ভেক্টর স্পেসকে আমরা বলি হচ্ছে লেফট নাল স্পেস অফ আ ম্যাট্রিক্স, এটা। ঠিক আছে, এন্ড জাস্ট লাইক বিফোর, লেফট নাল স্পেসেরও তো একটা এই ভেক্টর, যেহেতু এটা একটা ভেক্টর স্পেস, তো একটা ডাইমেনশন আছে। সো দ্য সো এটাকে বলা হয় লেফট নালিটি। ওকে, সো লেটস ডু আ কুইক প্রবলেম, সেটা হচ্ছে ফাইন্ড দ্য লেফট নাল স্পেস অফ দিস ম্যাট্রিক্স। সো
লেফট নাল স্পেস বের করার জন্য we assume একটা লেফট নাল স্পেসের একটা এলিমেন্ট, অ্যান্ড এইটা থ্রি, এই যে রো ম্যাট্রিক্সটা লিখলাম এটার এলিমেন্ট সংখ্যা তিনটা হওয়ার রিজনিং হচ্ছে এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা তিন, সরি কি বললাম, এ- এর এলিমেন্ট সংখ্যা তিন হওয়ার রিজন হচ্ছে এই ম্যাট্রিক্সের রো সংখ্যা হচ্ছে তিনটা, and so that's why এটা তিন, and so this is an element of, so এই জিনিসটা হচ্ছে এই ম্যাট্রিক্সের একটা লেফট নাল স্পেসের এলিমেন্ট। সো এটা বাই ডেফিনিশন আমরা জানি, so আমি যদি একে লেফট মাল্টিপ্লাই করি, I should get the 0 0 0 vector. I should get another 0. এখানে আই গেস এই এই রো ভেক্টর, এই রো ম্যাট্রিক্সের জিরো সংখ্যা চার, বিকজ হচ্ছে এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা চার। So আমি যদি এবার মাল্টিপ্লিকেশন গুলা করি তাহলে আমি পাই হচ্ছে, this becomes a bit tedious to write, 3x1 plus 7x2 plus 10x3 মাইনাস 3x1। সো আমি জাস্ট মাল্টিপ্লিকেশন গুলা করতেছি আর কি। সো এইখান থেকেও আমরা হচ্ছে একটা হোমোজেনাস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পাই। অ্যান্ড হোমোজেনাস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন গুলা হলো হচ্ছে এরকম, অ্যান্ড সো এই অ্যান্ড জাস্ট লাইক বিফোর এইটার, এই হোমোজেনাস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের একটা অগমেন্টেড ম্যাট্রিক্স থাকতে হবে। সো এর অগমেন্টেড ম্যাট্রিক্সটা হলো হচ্ছে 1 1 2 3 7 10 minus 3 3 0 minus 5 9 4 0 0 0 0। and now এবার হচ্ছে যে এই ম্যাট্রিক্সটার হচ্ছে রো অপারেশন আমাদের করতে হবে। সো এন্ড এই ম্যাট্রিক্সের রো অপারেশন করে আমাদের রিডিউস রো ইচেলন ফর্ম বানাইতে হবে। সো আমাদের ফার্স্ট রো অপারেশন হচ্ছে আর টু প্রাইম ইকুয়াল টু আর টু মাইনাস থ্রি টাইমস আর ওয়ান, আর থ্রি প্রাইম ইকুয়াল টু আর থ্রি মাইনাস প্লাস থ্রি টাইমস আর ওয়ান, আর ফোর প্রাইম ইকুয়াল টু আর ফোর প্লাস ফাইভ টাইমস আর ওয়ান। এবার সব হিসাব নিকাশ যদি করি, জিরো জিরো জিরো, ওয়ান টু, আর যেহেতু রাইট সাইডের সবগুলো জিরো, ওখানে তো হিসাব নিকাশ করার দরকার নেই। সো আমি সবগুলো যদি হিসাব নিকাশ করি তাহলে আসা হচ্ছে ফোর্স, আমি জাস্ট ডিরেক্টলি অ্যান্সার লিখে দিচ্ছি। নেক্সট হচ্ছে
সিক্স সিক্স, ফাইনালি হচ্ছে 14 14, অ্যান্ড নেক্সট আমার স্টেপ হবে হচ্ছে কি, নেক্সট স্টেপ হবে হচ্ছে এটা দিয়ে এটাকে জিরো বানানো, এটাকে জিরো বানানো, এটাকে জিরো বানানো। সো আমি যদি হচ্ছে সবাইকে জিরো বানাই, তাহলে হচ্ছে হবে হচ্ছে আর ওয়ান প্রাইম ইকুয়াল টু 4 টাইমস R1 মাইনাস R2, দেন হচ্ছে R3 প্রাইম ইকুয়াল টু হচ্ছে 4 টাইমস R3 মাইনাস 6 টাইমস R2, R4 প্রাইম ইকুয়াল টু হচ্ছে 14 টাইমস, it should be 4 times R4 minus 14 times R2, and এই হিসাব নিকাশগুলো যদি করা হয়, ফার্স্ট রো এরটা আপাতত রেখে হাতে রাখলাম। সো ফার্স্ট রো 0 4 4, এই সাইডের রো গুলো তো আনচেঞ্জড আছে, অ্যান্ড দিস ইজ আচ্ছা। নেক্সট হচ্ছে ফার্স্ট রো এর অপারেশন। ফার্স্ট রোকে আমি হচ্ছে 4 দিয়ে মাল্টিপ্লাই করে সেকেন্ড রো থেকে বাদ দিচ্ছিলাম। সো দিস ইজ 0, 4 দিয়ে মাল্টিপ্লাই করে সেকেন্ড রো থেকে বাদ, তাহলে এটা 4 থাকে। অ্যান্ড নাও আমি যদি হচ্ছে রো ওয়ান কে আর রো টু কে হচ্ছে 4 দিয়ে ডিভাইড করি, ওয়ান, সো আমার হচ্ছে নাম্বার অফ পিভট হচ্ছে দুইটা, আর নাম্বার অফ আননোন আছে হচ্ছে আমার তিনটা। সো ফ্রি প্যারামিটার লাগবে হচ্ছে একটা, অ্যান্ড সেই ফ্রি প্যারামিটারটা হচ্ছে এটা x3। আচ্ছা, দেন আমরা প্রথম, সরি, আমরা এই রো থেকে বলতে পারি হচ্ছে, যেহেতু x3 ইকুয়াল টু টি, আর হচ্ছে যে ফার্স্ট রো থেকে বলতে পারি, আচ্ছা, সো দেয়ারফোর আমাদের হচ্ছে নাল স্পেসের ভেক্টরটা দেখতে কেমন ছিল, and আমি যদি হচ্ছে টি এর ভ্যালু বসাই দিই, and so this is, so এই নাম্বার অফ ফ্রি প্যারামিটারটাই হচ্ছে আমার লেফট নালিটি, আর হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমার বেসিস অফ লেফট নাল স্পেস। সো মোটামুটি এরকমই তোমরা হচ্ছে প্রবলেম পাবা। সো যা, আচ্ছা, সো এইটা বলার আগে আমার একটা থিওরেম দেখতে হবে, সেটা হচ্ছে যে এখানে নাম্বার অফ ফ্রি প্যারামিটার হচ্ছে এক, সেটা হচ্ছে লেফট নালিটি, অ্যান্ড এই ম্যাট্রিক্স যেটা ছিল, এই ম্যাট্রিক্সের কলাম র্যাঙ্ক আমরা কত বের করেছিলাম, এই ম্যাট্রিক্সের কলাম র্যাঙ্ক আমরা একদম প্রথমের দিকে বের করেছিলাম। সো এই ম্যাট্রিক্সের কলাম র্যাঙ্ক আমরা পেয়েছিলাম হচ্ছে 2, ঠিক আছে।
এ ম্যাট্রিক্সের কলাম র্যাঙ্ক আমরা পেয়েছিলাম 2, আর লেফট নালিটি মাত্র বের করলাম হচ্ছে, কই গেল, সো এই দুইটা ইনফরমেশন যদি মাথায় থাকে, কলাম র্যাঙ্ক অফ এ ওয়াজ 2 অ্যান্ড লেফট নালিটি অফ এ হচ্ছে 1। এখন আমি যদি 2+1 করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে 3। অ্যান্ড তুমি যদি খেয়াল করে থাকো, আমার এই এ ম্যাট্রিক্সের রো সংখ্যা হচ্ছে 3। সো এটা, এইখানে এই প্রবলেমের জন্য এই এই থ্রি আর এই থ্রি কাকতালীয় ভাবে ইকুয়াল না, এটা একটা থিওরেম আছে। এটা হচ্ছে কলাম র্যাঙ্ক আর হচ্ছে লেফট নালিটি, তুমি যদি দুইটাকে যোগ করো, দ্যাট শুড অলওয়েজ বি ইকুয়াল টু কোন একটা ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ এর সমান। ঠিক আছে, সেটা হচ্ছে এই থিওরেমটা, যে কলাম র্যাঙ্ক আর লেফট নালিটি শুড বি ইকুয়াল টু একটা ম্যাট্রিক্সের নাম্বার অফ রো কয়টা আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে, শুধু তাই না, আবার ধরো এই যে এই ম্যাট্রিক্স এ, এই ম্যাট্রিক্সের হচ্ছে আমরা নালিটি বের করছিলাম হচ্ছে কত, 2। আবার এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত আমরা বের করছিলাম, আমরা যদি একটু আগে যাই, অনেক আগে, সো সো এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 2, রো র্যাঙ্ক হচ্ছে 2। সো সো এই যদি 2+2 করি তাহলে 4 পাই। অ্যান্ড মজার ব্যাপার দেখো তো, এই এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যাও কিন্তু 4টা। এটা একটু মুছে সুন্দর করে পাশে লিখি। সো রো র্যাঙ্ক হচ্ছে অফ এ হচ্ছে 2, নালিটিও হচ্ছে 2, আর দুইটাকে যদি আমি যোগ করি তাহলে আমি পাই 4। আবার একটা জিনিস আমি দেখি যে কলামটা বলে বলি যে নাম্বার অফ কলাম ইজ অলসো 4। সো এখানে এই 4 আর এই 4 কাকতালীয় ভাবে আসে নাই, এইটা আসছে বিকজ হচ্ছে এই থিওরেমটার জন্য। সেটা হচ্ছে কোনো ম্যাট্রিক্সের রো র্যাঙ্ক আর ওই ম্যাট্রিক্সের নাল স্পেস যদি যোগ করো তাহলে ওই ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সমান হবে। সো আমাদের দুইটা থিওরেম আছে, একটা হচ্ছে রো র্যাঙ্ক আর নাল স্পেসকে যোগ করলে আমি কলাম সংখ্যার সমান পাবো, অথবা হচ্ছে কলাম র্যাঙ্ক আর হচ্ছে লেফট নাল স্পেসকে যদি যোগ করো তাহলে রো সংখ্যার সমান পাবা। অ্যান্ড দিস ইজ দ্য ফেমাস র্যাঙ্ক নালিটি থিওরেম। সো এই র্যাঙ্ক নালিটি থিওরেম থেকে কোয়েশ্চেন আসে, যেমন ধরো এই যে এই প্রবলেম পরীক্ষার কোয়েশ্চেন যেরকম আসে সেটা হচ্ছে ফাইন্ড দ্য রো স্পেস অফ দিস, so find the row space of this matrix, find the dimension of the row space and the dimension of the dimension of row and null space of this matrix, then হচ্ছে find the basis of this basis of row and null space of this matrix and verify the rank nullity theorem. So স্বাভাবিকভাবেই আমরা যেহেতু
দেখে আসছি উপরে যেমনি করতে হয় অমনি করতে হবে। সো এই পুরাটাই হচ্ছে আমরা প্রত্যেকটা পার্টি হচ্ছে আলাদা আলাদা খন্ডে খন্ডে করেছি। সো আমরা ফার্স্টে হচ্ছে রো স্পেস বের করা শিখেছি, দেন রো স্পেসের বেসিস বের করা শিখেছি, দেন হচ্ছে নাল স্পেস বের করেছি, নাল স্পেসের বেসিস কেমনে বের করতে হয় দেখেছি, দেন হচ্ছে রো স্পেসের ডাইমেনশন আর নাল স্পেসের ডাইমেনশন যোগ করে দেখিয়েছি যে ইট ইজ ইকুয়াল টু ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম, ম্যাট্রিক্সে কয়টা কলাম আছে তার সমান। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য র্যাঙ্ক নালিটি থিওরাম। ঠিক একইভাবে এগুলিও হচ্ছে যে তোমরা নিজেরা ট্রাই করবা। সেটা হচ্ছে যে ফাইন্ড দ্য র্যাঙ্ক নালিটি অফ দিস থিং। আচ্ছা, অ্যাকচুয়ালি ফাইন্ড দ্য নালিটি। আচ্ছা হ্যাঁ, ঠিকই আছে। হ্যাঁ, ফাইন্ড দ্য র্যাঙ্ক অ্যান্ড দ্য নালিটি, দেন হচ্ছে ভেরিফাই দ্য র্যাঙ্ক। ঠিকই আছে। সো ফাইন্ড দ্য র্যাঙ্ক মানে এই ম্যাট্রিক্সের হচ্ছে রো, রো স্পেসের ডাইমেনশন বের করবা, দেন নাল স্পেসের, দেন হচ্ছে রো স্পেসের বেসিস বের করবা, দেন নাল স্পেসের ডাইমেনশন বের করবা, দেন নাল স্পেসের বেসিস বের করবা, দেন র্যাঙ্ক নালিটি ইয়া করবা। সো আমি নিচে হিন্টস দিয়ে দিছি কেমনে হচ্ছে রো স্পেসের ডাইমেনশন আর বেসিস পেয়ে যাবা, আর হচ্ছে নাল স্পেসের জন্য কি করতে হবে সেটারও একটা হিন্টস দিয়ে দিয়েছি। সো এই প্রসিজার ফলো করলে মোটামুটি পেরে যাবে। আমি হিন্টসে লিখে দিয়েছি, বাট আমি এক্সপ্লিসিট কম্পিউটেশন গুলা করলাম না আর কি। ঠিক একইভাবে পরেরটা, যে ফাইন্ড দ্য কলাম র্যাঙ্ক অ্যান্ড দ্য লেফট নাল স্পেস অফ দিস ম্যাট্রিক্স, দেন হচ্ছে যে কলাম স্পেসের বেসিস আর হচ্ছে লেফট নাল স্পেসের বেসিস বের করতে হবে, দেন ভেরিফাই দ্য র্যাঙ্ক নালিটি থিওরাম। দেন এগেইন কলাম স্পেস কেমনে বের করতে হয় সেটারও আমরা দেখেছি। দেন হচ্ছে যে আম, এটা থেকে হচ্ছে এই ম্যাট্রিক্সকে রো অপারেশন করে রো ইচেলন ফর্ম বানালেই হচ্ছে কলাম স্পেসের ডাইমেনশন আর হচ্ছে বেসিস, এখানে কলাম স্পেস হবে, রো ভুলে রো স্পেস লিখে ফেলা হয়েছে। কলাম স্পেস। নেক্সট হচ্ছে লেফট নাল স্পেস বের করতে হবে। এর জন্য হচ্ছে আমরা অ্যাজিউম করলাম একটা লেফট নাল স্পেসের এলিমেন্ট যাকে দিয়ে এই ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করলে আমরা হচ্ছে 0 0 0 পাবো। দেন একটা সিস্টেম অফ হোমোজেনাস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পাবো যার অগমেন্টেড ম্যাট্রিক্স থাকবে, এবং এটাকে হচ্ছে রিডিউস রো ইচেলন ফর্ম বানিয়ে দেন হচ্ছে নাম্বার অফ পিভটস, নাম্বার অফ আননোন, এইটা থেকে হচ্ছে নাম্বার অফ ফ্রি প্যারামিটার থেকে আমরা নাল স্পেসের ডাইমেনশন অ্যান্ড দেন বেসিসটা বের করে ফেলতে পারবো, দেন ভেরিফাই করব সেটা হচ্ছে যে কলাম র্যাঙ্ক অফ এ প্লাস লেফট null space of A should be equal to number of rows of A. সো লাস্টে এটা ভেরিফাই করব। সো এই চ্যাপ্টার থেকে মোটামুটি এরকমই প্রবলেম আসে। অ্যান্ড আগের থেকে বলে রাখি যে এই যতগুলি অঙ্ক করিয়েছি এই এই টাইপ থেকে একটা করে অঙ্ক আসেই মিডে। সো এই যতগুলি অঙ্ক করেছি এটা যদি একটু প্র্যাকটিস করো তাহলেই মিডে মোটামুটি পারার মতো পর্যায়ে থাকবে আর কি। ওকে।